হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে এমপ্লয়ীদের ওভার টাইম কী করে ক্যালকুলেশন করতে হয়। তো বিভিন্ন রকম কোম্পানি বা ফ্যাক্টরিতে অনেক এমপ্লয়িরা কাজ করে থাকে। তো তাদের প্রতিদিনের কাজের ঘন্টা হচ্ছে 8 ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টা হচ্ছে তাদের কাজের বাধ্যতামূলক। এবার কেউ যদি চায় ওভার টাইম কাজ করতে, তাহলে 8 ঘন্টার বেশি যখন কাজ করবে সেটি হচ্ছে ওভার টাইম হবে। তো সেই ওভার টাইম আমরা কি করে ক্যালকুলেশন করে বের করব সেটি আমি শেখাচ্ছি। তো এখানে কিন্তু একটি এমপ্লয়ীদের ওভার টাইম ক্যালকুলেশন শিট তৈরি করা আছে। তো যেমন হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম অফ এমপ্লয়ি অর্থাৎ এখানে এমপ্লয়ীদের নাম টাইপ করা আছে, আর ডেজিগনেশন অর্থাৎ এখানে লেখা আছে লেবার। ইন টাইম হচ্ছে কোম্পানিতে প্রবেশের টাইম অর্থাৎ কাজে জয়েন করার টাইম। আউট টাইম হচ্ছে কাজ থেকে বের হওয়ার টাইম। ওয়ার্কিং টাইম অর্থাৎ আমাদেরকে বের করতে হবে টোটাল কাজের ঘন্টা। আউট টাইম থেকে ইন টাইম বাদ দিলেই ওয়ার্কিং আওয়ার্স বের হবে। আর ওভার টাইম হচ্ছে আমাদের যেহেতু বেসিক আওয়ার্স হচ্ছে 8 ঘন্টা, অর্থাৎ প্রত্যেকটি লেবারকে কিন্তু 8 ঘন্টা কাজ করতে হবে। এবার 8 ঘন্টার বেশি যদি কাজ করে তাহলে কিন্তু সেটি হবে ওভার টাইম। এই টোটাল ওয়ার্কিং আওয়ার্স থেকে বেসিক আওয়ার্স বাদ দিয়ে যত ঘন্টা থাকবে সেটি হবে ওভার টাইম। তো এটা আমরা কিভাবে করব আমি দেখাচ্ছি। প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো প্রথম সেলে লিখতে হবে এসএল নং, পরের সেলে লিখতে হবে নেম অফ এমপ্লয়ি। এবার এই সেলটি অর্থাৎ বিসি সেলের মাঝখানে যদি আমি ডবল ক্লিক করে দেই দাগটিতে, তাহলে কিন্তু এই কলামসটি কিন্তু বড় হয়ে যাবে। এর পরের সেলে লিখতে হবে ডেজিগনেশন, এখানে ডবল ক্লিক করে বড় করে দিলাম। তারপরে সেলে লিখতে হবে ইন টাইম, তারপরে সেলে লিখতে হবে আউট টাইম, তারপরে সেলে লিখতে হবে ওয়ার্কিং আওয়ার্স, তারপরে সেলে লিখতে হবে ওভার টাইম। এরপর ওপরের যে সেলগুলো আছে সেগুলোকে সব সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা মার্জ সেল করে দিব। তাহলে কি হবে, সমস্ত সেলগুলো কিন্তু একটা সেলে তৈরি হবে। তো এখানে আমরা লিখব এমপ্লয়ি ওভার টাইম ক্যালকুলেশন। এবার এই সেলটিকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে কালার দিব। এই ফন্টের ওপরে যে অপশান আছে যে ফিল কালার, এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। তো আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। আর ফন্ট কালার আমরা এই পাশে এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো ফন্ট কালার দিতে পারবো। এবার এখান থেকে বোল্ড করে দিলাম। এবার নিচের যে লেখাগুলো আছে সেগুলোকে সব সিলেক্ট করো মাউস দিয়ে। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা ফন্ট কালার দিব, আর এখান থেকে আমরা ফিল কালার দিয়ে দিব। তাহলে আমাদের এটি কমপ্লিট। এরপর এখানে এখানে 1 লিখব। 1 লিখে এই সেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে এবার আমরা নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে অটোমেটিক্যালি নাম্বার হবে, সিরিয়াল নাম্বার। এরপর এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করে দিব, তাহলে সেন্টারে চলে আসবে। এরপরে আমরা নাম লিখব। এরপরে ডেজিগনেশন লিখব। এবার সব এমপ্লয়ি যদি ডেজিগনেশন সেম হয় তাহলে আমরা লেবার লিখে এই ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দিব, তাহলে কিন্তু সমস্ত সেলগুলো কিন্তু লেবার চলে আসবে। ইন টাইম, কাজের জয়েন টাইম, সেটা 8টা হতে পারে 9টা হতে পারে, যখন আসবে তখন কিন্তু আমাদের সেটা টাইপ করতে হবে। যেমন হচ্ছে 10:00 স্পেস দিয়ে এবার এ দিয়ে এন্টার টাইপ করলেই কিন্তু আমাদের টাইম ফরম্যাট এখানে চলে আসবে। যেমন 10টা AM। এবার 8টা যদি হয় 8 লিখে কোলন দিয়ে 00 টাইপ করে স্পেস দিয়ে এ লিখে এন্টার দিলেই কিন্তু চলে আসবে। এরপর 9:15 যদি জয়েন্ট হয় তাহলে 9 লিখে কোলন দিয়ে 15 লিখে স্পেস দিয়ে এ লিখে এন্টার দিলেই কিন্তু AM আসবে। এরপর কেউ যদি 11টায় জয়েন করে তাহলে 00 টাইপ করে স্পেস দিয়ে এ এন্টার। এরপরে 8টায় যদি কেউ জয়েন করে তাহলে 00 স্পেস এ দিয়ে এন্টার। এরপর যদি 8:30 জয়েন করে তাহলে 8:30 লিখে স্পেস দিয়ে এ এন্টার। এবার আউট টাইম, বের হওয়ার টাইম, কেউ যদি 8টায় বের হয় তাহলে 8:00 স্পেস দিয়ে এবার পি দিতে হবে, পি দিয়ে এন্টার, তাহলে PM হবে।
এবার 9টায় যদি কেউ বের হয় কোলন দিয়ে 900 স্পেস পি এন্টার। এবার কেউ যদি 10টা কোলন দিয়ে 30 বের হয় তাহলে পি এন্টার। 11টায় যদি কেউ বের হয় তাহলে স্পেস দিয়ে পি এন্টার। এভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। এবার ফিল আপ করার পর ওয়ার্কিং টাইম আমাদেরকে বের করতে হবে। তো তার আগে আমাদেরকে এখানে একটি সেলে লিখতে হবে, যেমন বেসিক আওয়ার্স। এবার এখানে আমরা লিখব 8টা, অর্থাৎ প্রত্যেকটি লেবারে কিন্তু 8 ঘন্টা কাজের টাইম হচ্ছে বাধ্যতামূলক। 8 ঘন্টার বেশি যদি কাজ করে তাহলে সেটি ওভারটাইম হবে। ওয়ার্কিং টাইম আমরা কি করে বের করব? এবং ওয়ার্কিং টাইম বের করতে গেলে ইজিক্যাল টু আমাদেরকে ওভারটাইমে ক্লিক করতে হবে, মাইনাস আমাদেরকে ইন টাইমে ক্লিক করে এন্টার কি প্রেস করতে হবে। এবার এখানে একটি সমস্যা, এখানে যেরকম 10:m, অর্থাৎ আমাদেরকে এই ফরম্যাটটিকে চেঞ্জ করতে হবে। তো প্রথমে সেলটিকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে নিয়ে ফরম্যাট সেলে ক্লিক করতে হবে। ফরম্যাট সেলে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এবার এখান থেকে আমাদের H:M এই অপশানটিকে সিলেক্ট করে এবার ওকে করে দিতে হবে। এবার ঘন্টাতে কনভার্ট হয়ে গেল। এবার এটাকে ফিল হ্যান্ডেলে ধরে নিচে থেকে ড্র্যাগ করলে আমাদেরকে প্রত্যেক লেবারে কিন্তু এখানে ওয়ার্কিং আওয়ার্স বের হবে। যেমন রাজা দাস 10টায় কাজে ঢুকে 8টায় যদি বের হয় তাহলে টোটাল তার আওয়ার্স হচ্ছে 10 ঘন্টা, অর্থাৎ সে 10 ঘন্টা কাজ করেছে। এবার 8টায় ঢুকে 9টায় বের হচ্ছে, তার মানে 13 ঘন্টা কাজ করেছে। এবার 9:15 ঢুকে 10:30 বের হচ্ছে, তাহলে কিন্তু 13 ঘন্টা 15 মিনিট কাজ হচ্ছে। 11টায় ঢুকে 11টায় বের হচ্ছে, 12 ঘন্টা কাজ করেছে। তো এইভাবে আমরা ওয়ার্কিং আওয়ার্স বের করব। এবার ওভারটাইম আমরা কি করে বের করব? তো ওভারটাইম বের করতে গেলে আমাদেরকে এই সেলটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে ইজিক্যাল টু ওয়ার্কিং আওয়ার্স এই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে কিবোর্ড থেকে মাইনাস টাইপ করে আমাদের এবার বেসিক আওয়ার্স অর্থাৎ এই সেলটিকে ক্লিক করতে হবে। অর্থাৎ আমাদের 8 ঘন্টা, যেহেতু আমাদের বেসিক আওয়ার্স 8 ঘন্টা বাদ দিতে হবে টোটাল ওয়ার্কিং আওয়ার্স থেকে, তাহলে যেটা থাকবে সেটি হবে ওভারটাইম। তো এখানে ক্লিক করে এটাকে আমাদের লক করে দিতে হবে। এই G1 যে সেল অ্যাড্রেসটি আসছে এটি কিন্তু আমাদেরকে লক করতে হবে। এবার লক করতে গেলে কিবোর্ড থেকে F4 টাইপ করতে হবে। F4 টাইপ করলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই সেলটি লক হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে এন্টার কি টাইপ করতে হবে, তাহলে এখানে আসলো 2 ঘন্টা। এবার এটাকে ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে যদি ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু ফর্মুলা কপি হবে। তো এবার কিন্তু প্রত্যেকের কিন্তু ওভারটাইম বের হয়ে যাচ্ছে। যেমন প্রথমে যে ছিল রাজা দাস, তার ওভারটাইম 2 ঘন্টা, অমিত রায় 5 ঘন্টা 15 মিনিট, সুমিত পাল 4 ঘন্টা ওভারটাইম, বিমল সরকার 6 ঘন্টা ওভারটাইম, রাজু রহমান 6 ঘন্টা 10 মিনিট ওভারটাইম। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে ওভারটাইম বের করতে পারলাম। এবার এই টোটাল ডেটাবেসটিকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিয়ে এখানে সেন্টারে ক্লিক করব, তাহলে কিন্তু সমস্ত টেক্সটগুলি কিন্তু সেলের সেন্টারে আসবে। এরপর ফন্টের ওপরে এখান থেকে আমরা অল বর্ডারে ক্লিক করে আমরা বর্ডার দিতে পারি। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এমপ্লয়ীদের ওভারটাইম ক্যালকুলেশন করতে পারলাম। তো তোমরা চেষ্টা করে দেখো, আশা করি করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে এরকম টাইপের কন্টিনিউ ভিডিও তোমরা দেখতে পারো। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।